যারা যাইতে যদি হারিয়ে আতাস হগলে আস রাজেন দিল সন্ধ্যা বন্ধ করতি আমার কামটা তাড়াতাড়ি করু লাগে বুঝস না তোর কয়দিন কইছি তাড়াতাড়ি কাম শেষ কর সে অবশ্য বেশি লাগে দিমু ভাই তুমি এটা কি করছো 10 দিনের লাগে আমি ঢাকা গেলাম আসে দিয়ে তুমি আমার জায়গার মধ্যে বাড়ি করে বই দিছ কারণ বুঝলাম না ভাই কেমনে কি করলা ভাই তুমি তোর জায়গা মানে ভাই কি তোরা লিখে দিয়েছে যে তোরা লিখে দিয়েছে লিখে তোর জায়গা আমি বাড়ি করতেছি তোর সমস্যা কি ভাই আমার লিখে দিয়েছে ঠিক আছে আব্বা কই গেছে না যে এই জায়গাটা আমি বাড়ি করবো তো কই যাওয়ার পরে তুমি কোন হিসেবে বাড়িটা করলা ভাই তুমি না আমার বড় ভাই বাপ মরে গেলে বড় ভাই ভাইয়ের ছায়া মোহ বাসে আর তুমি আমার বড় ভাই হইয়া আমার কেমন ঠয়ালে ভাই তুমি আমি তার বাড়িটা কই করবো কও বালা বালা জায়গাটা তুমি দল করছো একটা জায়গা আছেন বাড়ি করার মতো এই জায়গাটা তুমি বাড়ি করে বই দিছো তুমি কি চাইতেছো এটা ভালো করে করছো না আমারে তুমি কি চাও সব সাইডে আমি জায়গা বনবাসে জায়গা চাইলে আমার ভালো করে কও তা না হলে তুমি সব ভালো ভালো জায়গা দল করে একটা বাড়ি করার জায়গা আমি ডাকছি বাড়ি করবো তুমি বাড়ি করে বই দিছো শোন বাসা করতাছি বেশ করতাছি তোর সমস্যা কি তুই এত বেচাল পারবি না শহরান্তে তোমার উচিত কথা কইলেই তুমি আমার তেড়িবিড়ি করো তুমি বড় ভাই হয়েছো দেখি তুমি জানা তাই করবা এটা মেনে নিবো আমি বেশি বুঝস শোনাতে যা জানতে যা বেটাগিরি আমার সামনে বেটাগিরি জাহাজ বেশ করছি বাসা করছি বুঝলেন করবার তুমি কি ভাবছো দুনিয়ার মধ্যে বিচার নাই আমি চেয়ারম্যানের কাছে বিচার দিমু দিই তুমি বাড়িটা কেমন করো আমি এখন যেতেছি যা যা তুই কাটতে বিচাই দিবি চেয়ারম্যানের বিচাই দিবি চেয়ারম্যান আনেনু আমার বাইরের সম্পদ আমি বাসা করতেছি চেয়ারম্যানের বিচাই দিবি বুঝলি চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে কে চেয়ারম্যান সাহেব তো বাড়িতে নাই কি সমস্যা না মানে একটু দরকার আছে চেয়ারম্যান সাহেব ডাকা গেছে বড় ভাই বাইতেছে কোনো দরকার লাগলে ডেকে দিই আমি যে দরকারে আসছিলাম বড় ভাই কি কাজ করতে পারবো আচ্ছা আমি যাইগা এদিকে কি শুনি এদিকে আসসালামু আলাইকুম ভাই ভাই আসছিলাম যে একটু জমি জমা ঝামেলা নিয়ে আসছিলাম আমার বড় ভাই আমার জায়গার মধ্যে বাড়ি করতেছে বাধা দেওয়ার পরে আমাকে মারধর করছে এবং আমার অন্যায্যভাবে ঠকাইছে ভালো ভালো জায়গাটি সে নিয়ে আমার যত খারাপ জায়গা আছে নামার জায়গাগুলো আমার দিছে ভাই সেটার বিচার দেওয়ার জন্য আপনার আব্বার কাছে আসছিলাম আচ্ছা তাহলে এই ব্যাপার আমার এলাকার মধ্যে এইরকম কাজ হইতেছে আচ্ছা তুমি যেহেতু আইছো তোমার আমি চিনি ও কিন্তু ভালো ছেলে আব্বা লাগতো না বিচারটা আমি করে দিমু এই এখনই ওর বারে বড় বারে ধরে লইয়া যা আচ্ছা ভাই হানি যাইতেছি আমরা কি ব্যাপার মারো তুমি তোমার ছোট ভাইয়ের জায়গার মধ্যে বাড়ি কেন করছো বলো আমি তো আমার ছোট ভাইয়ের জায়গা বাসা করছি না আমি বাসা করছি আমার বাহের জায়গা আমার বাহের জায়গাতে আমি বাসা করছি এই তোমার জায়গা কি তোমার বড় ভাই তোমার বুঝাই দিছে না ভাই আমার তো জায়গা বোঝাই দেয় নাই যে জায়গাটা আমার বাড়ি করার কথা ছিল ওই জায়গাটা দখল করে বাড়ি করতেছে ভাই এখনো সময় আছে যার সম্পদ তারা তুমি বুঝাই দাও নাহলে কিন্তু তোমার কপালে ভেজাল আছে কিন্তু ভাই বাপ মারার পরে ওরে মিলে আবার করাইছি ওরে সব কিছু করাইছি আর আইনে কইতে শুন অর্ধেক সম্পদ ওরে মিলাই দিতাম আমি ভাই অর্ধেক দিয়ে বাড়াইতাম না আমি ওরে 30% সম্পদ দিব তুমি যে কথাটা কইছ কথাটা আসলে ঠিক তোমার ভাই আসলে স্বার্থপর একটা লোক তোমার 30% দিব আর শুনো তুমি 30% যেহেতু কইছ 30% তুমি নিবা ঠিক আছে 70% তোমার ছোট ভাইরে বুঝাই দিবা যদি এটা না করো তোমার বেজাল হইব আর যদি আমি আমার জামু লাগে তোমার বাসাত পরে তো জানোই আমি কি করাম কেমন গড়ালাম কিন্তু একদম চেয়ারম্যানের ফুট যেটা যে ভুংটা চেয়ারম্যান হইলে না মানা রাইতাম জায়গা অদিকে শেয়ার হয়ে যায় তাহলে এবার এই 70% নিতে লাগলো আচ্ছা ভাই আমি সমান সমান নিতে দেবো নি সমস্যা নাই সমান সমান নিতে দেবো আচ্ছা শোনো তুমি ওর জায়গার মধ্যে গড় তুললা অপরাধ করছো এর শাস্তি হিসাবে এই যতটুকু করছো এখানে ওরা দিবা মন থাকবো আর তোমার ভাই কিন্তু তোমার বিপদে কিন্তু তোমার কাছে আইব আপদে বিপদে সবসময় আগলাই আইব তুমি অসুখে পড়ো দৌড় পারিব ভাই আইব একটা আপদে বিপদে পড়ো ভাই আইব ভাই ভাই কেন তোমরা সম্পদ লিয়ে ঝগড়া করতেছো সম্পদ লিয়ে কবর দেবা
তোমাদের তো কম সম্পদ তোমার বাবা হয়ে যায় নাই, অনেক সম্পদ রেখে গেছে। তোমরা যদি সমান সমান দুজনে ভাগও নেও প্রচুর পাইবা তোমরা। তাই আমি মনে করি যে এগুলা লইয়া আর যাতে কোনো কিছু না শুনি। শোনো, যেভাবে বলে দিছি ওভাবে কিন্তু কাজ করতে হবে, কিন্তু যদি একটু উল্টা পাল্টা করো তাহলে কিন্তু ভেজাল আছে। কিন্তু তুমি কেমন আমি কিন্তু জানি আমি, ঠিক আছে? ঠিক আছে ভাই, এনে যেমনে কইছুন এমনি দিমু। আর ভাই ছোট ভাই তুই শুন, ওই বাড়ি করছি, ওই বাড়ির সহ তুই জায়গাও নি নাকা, আমি অন্যান্য করিল মনে। আর আমি তোর কাছে ভুল করে আসছি, তুই ভাই আমার মাফ করে দিস। আচ্ছা ভাই ঠিক আছে, আমারও ভুল হয়ে গেছে। চলো ভাই আমরা জায়গা, আমরা জমি জমা লইয়া ঝামেলা কথা বলি। চলো ভাই তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, যাও। ভাই হয়ে ভাইয়ের ওয়ারিস থেকে বঞ্চিত করবেন না। আপনার অর্জিত সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।